এটাই প্রথম সম্পদ। যখন আমরা চাষবাস জানতাম না, প্রাণীকে নিয়ে পশুকে নিয়ে জীবনযাপন করতাম। আর আমাদের পশ্চিমবাংলার মানুষের দুধের অভাব আছে। আমাদের প্রোটিনের স্রোত হচ্ছে মাংস, ডিম ইত্যাদি, এর মাধ্যমে আসবে। তো তার যদি প্রপার দেখাশোনা না হয়, তার ফার্ম নষ্ট হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা হবে না, তার প্রজননের ব্যবস্থা হবে না, তাহলে কোথা থেকে আমরা প্রোটিন পাবো? আজ বাংলার বাইরে থেকে ডিম আনতে হয়, মাছ আনতে হয়, মাংসের ছাগলও নিয়ে আসছে, দুধও পাওয়া যাচ্ছে না, বাইরে থেকে কোনো দুধ আসছে। তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্য কি হবে, তাদের মেধা কি হবে? তো আমি বলেছি ডাক্তারবাবুদের, আপনারা দায়িত্ব নিন নূতন বাংলাকে নূতনভাবে গড়ার জন্য। গরু দুধের জন্য আমরা ব্যবহার করে আসছি, কিন্তু সেটা মাংস হিসেবে দিন ব্যবহার হতো, সেটা বন্ধ হয়েছে, আপনারা জানেন। না না, ভিসা তো আমরা চিরদিনই দিতাম। আমরা তো বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি, কিন্তু তারা যদি না মনে করে, শত্রু ব্যবহার করে, তাহলে আমাদেরও কড়াকড়ি হতে হয়। কমপক্ষে ওখানে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ। বহু রোগী কলকাতায় আসেন, দিল্লিতে যান ভালো চিকিৎসার জন্য, ওখানে ব্যবসার অবস্থা খারাপ, চাকরির অবস্থা। আমরা চাই পশ্চিমবাংলার সঙ্গে ব্যবসা বাড়ুক, আমাদেরও লাভ, ওদেরও লাভ। ওদের কলকারখানা নেই, আমাদের ব্যবসায়ীরা ওখানে সব পৌঁছে দেন। চাল ডাল তেল নুন কাপড় থেকে আরম্ভ করে ফল সার সবই যায়। বহু কোটি কোটি টাকা ওখানে ফেঁসে আছে বহু ব্যবসায়ীরা আমাদের এখানে। আবার ব্যবসা চালু হোক, তাদেরও লাভ হবে, ভিসা চালু হোক, সব স্বাভাবিক হোক, এটা আমরা চাই। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে ক্ষতিটা ওদেরই হয়েছে। ভোটের পর তৃণমূল দুটুকরো, সামনে 21শে জুলাই, কে 21শে জুলাই করবে তাই নিয়ে একটা জল্পনা চলছে। ঋতব্রতর টিম চাইছে। দেখুন, যে 21 জুলাই হয় এটার সঙ্গে টিএমসির কোনো সম্পর্ক নাই। ঘটনা যখন হয়েছিল টিএমসি কোনোদিন তার সঙ্গে, তখন টিএমসি ছিল না। মমতা ব্যানার্জি সবকিছু কেড়ে নেন, হাইজ্যাক করে নেন, তাই কংগ্রেসের কাছ থেকে 21 জুলাই হাইজ্যাক করেছিলেন। তো আজকে টিএমসি শেষ হয়ে যাবে, 21 জুলাই আবার কংগ্রেসের হয়ে যাবে। ও তো কোর্টে হবে, আমাদের বলার কিছু নাই। বিধানসভার ভিতরে কিছু মাননীয় স্পিকার দেখবেন, লোকসভায় মাননীয় স্পিকার দেখবেন, আমাদের বলার কিছু নাই। আমরা চাইছিলাম এই পার্টিটা শেষ হোক, সেই দিকেই যাচ্ছে।